বলে যে শোনো, আমি কিন্তু সীমান্তের কাছাকাছি চলে আসছি, বলছে যে কোনো সময় আমি ঠুক করে কিন্তু ঢুকে পড়ো। আমার দেশের লোকেরা বলে, হাসিনা আয়ো, তুমি ঠুক করে ঢুকবা আর আমরা খপ করে ধরবো, দৈরা শুধু আয়নাগরে ঢুকাবো। তোমার তৈরি আয়নাগর, তোমার তৈরি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যেটা আমার প্রিয় ভাই শ্রদ্ধেয় নেতা আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, ইনশাআল্লাহ এই খুনি হত্যাকারীকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওই ট্রাইব্যুনালে ফাঁসিতে ঝুলানো হবে বাংলার জনগণ। সেজন্য এই চেতনাকে ধারণ করে যদি এগিয়ে যেতে হয়, তাহলে ইতিহাস ভুলে গেলে চলবে না। ফ্যাসিবাদের ইতিহাস বড় নির্মম। আমাদের 5 জনকে ফাঁসির কাছে ঝুলিয়েছে মিথ্যা ট্রায়ালের মাধ্যমে, জুডিশিয়াল ট্রেনের মাধ্যমে। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আয়না ঘরে গিয়ে আবদ্ধ করে নির্যাতিত করা হয়েছে। আর 5ই আগস্টের এই 36 দিনে 1,500 মানুষকে খুন করা হয়েছে, কয়েক হাজার মানুষ অন্যে আহত, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে। 400 তরুণ চিরতরে আজকে অন্ধ হয়ে গেছে। তাদের কারণে এই ফ্যাসিবাদী শক্তি, যারা আমাদের দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করেছে, চাপ সৃষ্টি করে বাধ্য করা হয়েছে অন্যায় করার জন্য, গুলি করার জন্য। এর জন্য দায়ী কে? শেখ হাসিনা। এই জন্য বলতে চাই, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, আগামী দিনে বৈষম্য মুক্ত বাংলাদেশ, নতুন স্বাধীনতার চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। যেখানে খুন থাকবে না, গুম থাকবে না, চাঁদাবাজি থাকবে না, লুটপাট থাকবে না, দুর্নীতি থাকবে না, যেখানে অর্থ পাচার থাকবে না, মানুষ তার অধিকার পাবে, ভোট দিতে পারবে, ইজ্জত সম্মান মর্যাদা দিয়ে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, সেই বাংলাদেশ আমরা চাই। আজ যখন মোল্লা ভাইয়ের কবর জিয়ারত করতে আসলাম, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। এই মুক্ত বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। মুক্ত বাংলাদেশ বৈষম্যপূর্ণ বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। মুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, আগামী দিনের একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। এই সর্বদলীয় আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি প্রণয়নে ছিল তার উল্লেখযোগ্য ভূমিকা। আওয়ামী লীগের তোফায়েল সাহেব সহ এই কর্মসূচি বানাতে গিয়ে একদিন পুলিশের হাতে ধরাও পড়ে গেল, একসাথে জেলে কেটেছে। এইভাবে তিনি রাজপথের আন্দোলন সংগ্রাম, জনগণের কল্যাণে, জনতার অধিকার আদায়ে, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার এবং মানুষের সময়ে দুঃসময়ে পাশে দাঁড়ানো, সকল ক্ষেত্রে তার বিচরণ ছিল। শুধু তাই নয়, তিনি একজন সফল রাজনীতিবিদের ভূমিকা পালন করে গেছেন। লগি বইটা কোথায় চলে? সাগরে, নদীতে। হাসিনার নৌকার প্রতি লগির বইটা কোথায়? পল্টনে। সেটা পল্টনে, তার মানে এর পিছনে ছিল মহাচক্রান্ত, দুর্বিসন্ধি। শুরু হলো বাংলাদেশের জন্য মহাসংকট।
এই যে সংকট তৈরি হয়েছে 6 সালের 28 অক্টোবর, 7 সালের 21 জানুয়ারি নির্বাচন, আমি একজন ক্যান্ডিডেট ছিলাম মাঠে, সে নির্বাচন বানচাল করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের মোড়কে অবৈধ সেনা শাসন আছে। 2 বছর যে যন্ত্রণা সবাই হয়েছে, জেলে যেতে হয়েছে, বিদেশ পাড়ি দিতে হয়েছে, অনেকেই ব্যবসা বাণিজ্য হারিয়েছে। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। $16 বিলিয়ন পাচার হয়েছে, 16 লক্ষ বিলিয়ন ডলার। বাংলাদেশের অঙ্কের টাকায় কত? 60 লক্ষ কোটি টাকা। সামরিক বাহিনীর সমস্ত পদের লোকের সাথে কথা বলতে তার মেধা এবং যুক্তি সেটা কাছে না থাকলে ভাষায় ব্যক্ত করার মতো। এই 71 সালের যুদ্ধের সময় আমাদের সম্মানিত, যদি আমি মিথ্যা বলে থাকি আপনারা বলবেন, আমার তো সব খেয়াল নাই, সেই হয়েছে না কোন মুহূর্তে যুদ্ধ থাকি দেয় নাই, আর মিথ্যা কথা বলে নাই। আল্লাহ তাআলা তুমি আমাকে শুধু একটা নাম নয়, এটা একটা ইতিহাস। তিনি আমি আমার বক্তব্য শেষ করি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি তোর সাথে যেতে পারি, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারকে মরহুম আব্দুল কাদের বুন্দার, আল আরাফা ব্যাংক দীর্ঘদিনের সাথী জনাব আব্দুল, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম। স্বাধীন হওয়ার পরে তাকে নারে তাকবীর, কোরআনে আগমন, নারে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী, নারে তাকবীর, নারে তাকবীর। পূর্ব দিগন্তে লাল সূর্য যখন উদয় হয়েছে তখন চাঁদের আলো খুবই গভীর জ্ঞানের পাণ্ডিত্যের অধিকারী, একজন সাংবাদিক, একজন বড় মাপের ইসলামিক স্কলার, আন্তর্জাতিক মানে। আল্লাহ তাআলা আমার এই আশা কবুল করেছে। আর একটা আশা আন্তর্জাতিক, তাই বলে না তার বিচার হয়েছে। আমি আপনাদেরকে বলে যাই, আব্দুল কাদের মোল্লা যেভাবে ফাঁসি হয়েছে, আমি যদি বাঁচা থাকি আপনারা আমার ধরে নিয়ে যাবেন। আমি তার এই অফিসারের এটা আমি দেখতে চাই। আমরা রাজনীতি করি ভালোবাসার জন্য, আমরা রাজনীতি শুধু দলের জন্য করি না, আমরা রাজনীতি করি এদেশের সাধারণ মানুষের জন্য। একাত্ম বাবা এবং ছেলের যে অভিজ্ঞতা, সেগুলো আপনার সাথে আমি একটু শেয়ার করতে চাই। তো আপু যে কোনো বক্তৃতায় গেলে, বক্তৃতা প্রোগ্রামে গেলে শুরু করতেন আসলে একটু অন্যভাবে, অন্য কোনো মজার কথা দিয়ে শুরু করতেন। সারা 71 সালে উনি সদরপুর ছিলেন, অথচ মিরপুরের কসাই কাজের নাম দিয়া তাকে হত্যা করা হলো ভারতীয় চক্রান্তে। সাক্ষী সাজিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আইনের পরিবর্তন করা হয়েছে। শাহবাগের কিছু কুলাঙ্গারদের স্লোগানের কারণে যে দেশে আইনের পরিবর্তন হয়, সেই দেশে এমন কোন অন্যায় নেই যা হতে পারে না। অন্য জায়গায় যাওয়া দরকার নেই। আজকে আমরা সূর্য সেন হলে জুমার নামাজ পড়ব, সেখানে তোমাদের ফরিদপুরে একটা ছেলে ভালো বক্তব্য রাখে খুতবার আগে, তাই বললাম চলো যাই। গিয়ে দেখলাম ছোটখাটো কালাকোলা একজন মানুষ বক্তব্য রাখতেছে, আর সামনের সারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক সামনের সারিতে বসা। আমার আজও মনে পড়ে ওনার বক্তব্যের বিষয় ছিল সমাজতন্ত্র, পুঁজিবাদ এবং ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি সবচেয়ে ভালো, এটা প্রমাণ করার জন্য উনি বক্তব্য রাখছেন। গত 2 সপ্তাহ রেখেছেন,
আবার আজকে জুমার নামাজ উনি সেই আলোচনা বক্তব্য রাখছেন।